আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছো তোমরা? জি ম্যাম, আপনি ভালো? হ্যাঁ, আছি মোটামুটি, সব মিলাই আর কি। তোমাদের কি খবর? ক্লাস কেমন হচ্ছে? সকাল ক্লাস ছিল, কয়টা ছিল সকালে? ম্যাম, একটা হয়েছে রুবাই ম্যামের। একটা? কেন বাকিগুলা হচ্ছে না? সবগুলা ক্লাস রেগুলারলি হচ্ছে না? না ম্যাম, সব টিচার ক্লাস নিচ্ছে না তো। কেন যোগাযোগ করো নাই? কেন হচ্ছে না? কারা যোগাযোগ কারা? করছে বিএসসিআররা, হ্যাঁ, তারপরে নিচ্ছে না। কারা নিচ্ছে রেগুলারলি ক্লাস? ম্যাম আপনি কোন নিচ্ছেন, কোন তারপর কোন দুবাই ক্লাসটা ম্যাম হচ্ছে? নিচ্ছে, আরিফ স্যার নিচ্ছে, তারপর হচ্ছে পান্না ম্যাম নিতেছে, এনারাই রাশেদ স্যার নিচ্ছে। এগুলোই মেইনলি রেগুলার ক্লাস। রেগুলার ইয়ার গুলা, ওই নিউক্লিয়ার ফিজিক্স? নিউক্লিয়ার ফিজিক্স রাশেদ স্যারটা রেগুলার হচ্ছে, মিয়াজি স্যার তো মনে হয় দেশের বাইরে এখনো। আচ্ছা, আসছে মনে হয়, গতকাল আসছে, হয়তো নিবে আর কি। আর বাকিটা ওই যে শাহজাহান স্যারের ক্লাস নাই না? আছে? শাহজাহান স্যার একটা নিছে, আজকে একটা নিবে বলছে আচ্ছা। এখন পর্যন্ত। আর ইয়া স্যার আছে না, রাজা স্যারের আছে, তারপরে চেয়ারম্যান স্যারের আছে, আজিম স্যার না, শামীম ম্যাডাম, আজিম স্যার নেয় নাই এখনো। চেয়ারম্যান স্যার নেয় নাই? চেয়ারম্যান স্যার নিছে কয়েকটা। আর আজিম স্যার? আজিম স্যার নেয় নাই একটাও। আজিম স্যার নেয় নাই, খুরশেদ স্যার নেয় নাই, দেন সাইফুর রহমান স্যার নেয় নাই। ইয়া শাইমা নাসরিন ম্যাডাম নিচ্ছে? হ্যাঁ ম্যাম নিচ্ছে। ম্যামের কোন চ্যাপ্টার চলতেছে এখন? ম্যাম শুরু করছে, মানে ম্যামের সেকেন্ড চ্যাপ্টার আর কি। সিলেবাসের ওটা মনে হয় থার্ড চ্যাপ্টার। থার্ডটা তো আমি পড়াচ্ছি। উনি সেকেন্ডটা কন্ডাক্টিভিটি শেষ করছে থার্ড না? না ম্যাম, ফোর্থ আর কি। সেকেন্ডটা শেষ করছে, সেমিকন্ডাক্টর পড়াচ্ছে। সেকেন্ডটা কন্ডাক্টিভিটি শেষ করছে না, তারপর এখন সেমিকন্ডাক্টর পড়াচ্ছে। ম্যাম পড়াচ্ছে এখন ইলেকট্রন ডিস্ট্রিবিউশন ইন ইনসুলেটরস। সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর পড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার ডাইলেকট্রিক্স এর পরে আমরা ম্যাগনেটিজম পড়াবো, তারপরে হচ্ছে আমার ডিফেক্টস। জি জি ম্যাম, সেমিকন্ডাক্টর পড়াচ্ছে। হ্যাঁ, তারপর তোমাদের ফোর্থ একটা, চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ, ফোর্থটা পড়াচ্ছি। অনলাইনে কি অবস্থা? কেমন ইয়া করতে পারছো? তোমরা তো নিশ্চয়ই ফার্স্ট ইয়ারও করেছো না অনলাইনে ক্লাস? জি ম্যাম, তোমরা ফার্স্ট ইয়ারে পেয়েছিলা? ফার্স্ট ইয়ারে করছি ম্যাম। ফার্স্ট ইয়ার তো প্রায় ম্যাক্সিমাম আমরা অনলাইনে করছিলাম। অনলাইনে না? আচ্ছা। তো এখন এখন কেমন হচ্ছে অনলাইনে সেটা বলো। তোমরা এখন তো 50-র মতো, আমি সহ 50, কেমন প্রেজেন্ট থাকতেছে? এরকমই না? 60-র ভিতরে না? 60 প্লাস, 60 to 70-র মতো। আচ্ছা। এখন কি এই কখন এখন মাত্র বিসি আসলো, আজকে তো পরীক্ষা হওয়ার কথা ছিল ফোর্থ ইয়ার, ওটা ক্যান্সেল হয়ে গেল। পরশুদিন বুধবারে হবে এটা। সিকিউরিটির ব্যাপার আছে, বিসি স্যার ইয়া করলো আর কি, মানা করলো না। ডক্টর প্রভুত্ব নিয়োগ হয়ে গেছে ম্যাম, মনে হ্যাঁ হয় আগামী সপ্তাহ থেকে হতে পারে। ডক্টর প্রভুত্ব নিয়োগ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো এখন নিয়োগ হচ্ছে তো আস্তে আস্তে, সব তো সময় লাগবে একটু। হ্যাঁ, নিয়োগ হলো, তারপরে ইয়ে আসবে, তোমার সিকিউরিটির ব্যাপার আসতো, হল খুলবে, হল খোলার পরে তোমরা উঠবে, তারপর ফিজিক্যাল ক্লাস হয়ে যাবে, খুবই শীঘ্রই হয়ে যাবে আর কি। হুম, সেটা আর কি। আর তোমাদের এমনি সবাতে আমাদের স্টুডেন্টদের তো কারো কোনো প্রবলেম নাই না এরকম, যে ক্যাম্পাসে গেলে সমস্যা হবে, এরকম আছে? তোমরা যদি এরকম কেউ থাকে যে ক্যাম্পাসে গেলে আমরা সমস্যা হবে আমাদের, তোমরা ইয়ার যোগাযোগ করবা, ঠিক আছে? চেয়ারম্যান স্যারের সাথে যোগাযোগ করবা, স্যার এটা প্রক্টরের অফিসে জানাবে। হ্যাঁ, সাবধানে থাকবা তোমরা, ঠিক আছে? এতদিন অনেক লস হয়ে গেছে, এখন এখন গিয়ে পড়াশোনা, ঠিক আছে, পড়াশোনা করবা। এই যে সকালে 9টায় আমি থার্ড ইয়ারে ক্লাস নিলাম, ওখানেও বললাম আর কি। হ্যাঁ, তোমাদের নিজেদের, আমি মানে ক্লাসের সাথে কথা বেশি বলি, হয়তো তোমাদেরও বিরক্ত লাগতে পারে। হ্যাঁ, যেটা প্র্যাকটিক্যাল আর কি। হ্যাঁ, তোমাদের হয়তো গিয়ে ক্যাম্পাস, যখন ক্যাম্পাসে খুলবে, অনেকের হয়তো অনেক প্রবলেম হবে। হ্যাঁ, তোমরা তোমরা সবগুলো ট্যাক্টফুলি কিন্তু ইয়া করবা, কিন্তু তেমন কোনো কমেন্ট করবে না, কারো কোনো মানে সবকিছু চোখ নাক খোলা রেখে চলতে হবে। এখন এখন খুব সেন্স, এখন পুরাটাই চেঞ্জ হয়ে গেছে, না প্যাটার্ন পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। কাজেই তোমাদের এখন দেখো,
এই যে ঢাকা ইউনিভার্সিটিতে দেখো, জাহাঙ্গীরনগরে দেখো, দেখো কতগুলো স্টুডেন্ট বহিষ্কার করলো, ওদের লাইফটা ইয়ে হয়ে গেল। ওই জন্য বলছি তোমরা সবকিছু দেখতেছো, হ্যাঁ সবকিছু দেখতেছো, সাবধানে থাকবা, চোখ নাক খোলা রেখে চলবা, কমেন্ট কম করবা, কথাবার্তা হিসাব করে। কারণ একটু যদি দেখো মানে এখন কিন্তু মানে অজ্ঞাত কেস দিচ্ছে, ঠিক আছে, কোনো কারণ ছাড়া। হ্যাঁ, এই তোমাদের সাথে কারো ক্ল্যাশ থাকলে দেখবা যে কেস একটা দিয়ে দিচ্ছে। এটা কিন্তু খুব তোমাদের লাইফের জন্য খুবই একটা ইয়া হয়ে যাবে। এখন তোমার টার্মিনেটেড ডিগ্রি, কোনোভাবে পাসটা করে ভালো একটা চাকরি ওটা চেষ্টা করবা, ভালো একটা রেজাল্টের জন্য। হ্যাঁ, কোনো মানে কেউ অনেক কমেন্ট করবে, মানে ওগুলাকে ইগনোর করবা, ঠিক আছে, তেমন ইনভলভ হবে না সবকিছুতে। হ্যাঁ, তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের পড়াশোনা একটু কষ্ট আছে, সময় যেহেতু অনেকদিন এতদিন থার্ড ইয়ার ইয়ে ফোর্থ ইয়ার এতদিন মোটামুটি ক্লাস প্রায় অনেক শেষ হয়ে যেত না, প্রায় 50% মতো যদি ফিজিক্যালি ক্লাস হতো, শেষ হয়ে যেত, পরীক্ষার ডেটও হয়ে যেত, সবকিছু এখন একটা ব্রেকআপ হয়ে গেছে। তাহলে তোমাদের ওটা সাবধান থাকতে হবে। হ্যাঁ, এখন কিন্তু মানে হুটহাট করে মানে যতটুকু স্বাধীনতা আছে ততটুকু লিমিটেশনও আছে, ঠিক আছে, স্বাধীনতাও অনেক আছে, লিমিটেশনও আছে। সবকিছু একটা লিমিটের মধ্যে দিয়ে সবকিছু করবা, ঠিক আছে। তোমরা এখন অনেক ম্যাচিউর, যেটা তোমাদের জন্য ভালো। হ্যাঁ, আমি সব সময় ক্লাসে কথা মানে লেখাপড়ার চেয়ে এগুলা বেশি বলি, তোমাদের জন্য যেটা ভালো। তোমরা অনেক ম্যাচিউর, অনেক কিছু বুঝো। হ্যাঁ, যেটা দেখবা যে তোমাদের জন্য খুব বিপদ হচ্ছে, তোমাদের ফিউচারের জন্য, তোমাদের ফ্যামিলির জন্য, তোমার জন্য, ওই জিনিসগুলাতে তোমরা অ্যাভয়েড করবা, ইগনোর করবা টেকনিক্যালি, যাতে তোমার উপর কোনো সমস্যা না হয়। এখন বুঝতে পারছো না, ক্যাম্পাস যখন খুলবে তখন অনেক সমস্যা হয়ে যাবে সব মোটামুটি। হ্যাঁ, এগুলাতে সব ইয়া করবা, ট্যাক্টফুলি চলবা, আর এটাতে বেশি ইনভলভ হবে না। কারণ এটা এখন এখন কিন্তু একটু সেন্সিটিভ হলে কিন্তু পুলিশের কেস দিচ্ছে, এটা করতেছে। আর তোমাদের ওই যে পরীক্ষায় নকল করলে যে কেস হচ্ছে, আমি বারবার বলছি এগুলা, হ্যাঁ ওগুলা কিন্তু থানায় রিপোর্ট হচ্ছে। একটা যদি তোমাদের এগেনস্টে কোনো একটা যদি ফাইল থাকে, স্পট থাকে, তাহলে দেখবো যে তোমার চাকরির ক্ষেত্রে বাংলাদেশ বিদেশে যাওয়া তো অনেক টাফ হয়ে যাবে। যদি তোমার কোনো থানায় তোমার কোনো রেকর্ড থাকে, সামান্যতম হলো, একদম মিনিমাম হলো ওরকম, ওটা তো বাইরে যাওয়া খুব টাফ হয়ে যাবে। আর দেশেও সরকারি চাকরি বলো, এমনি স্কুল কলেজ সবগুলাতে কিন্তু ভেরিফিকেশন হয়। কাজে একটু সাবধানে থাকবা। হ্যাঁ, এখন ক্যাম্পাস খুলবে, মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাবা যে কিভাবে তুমি অ্যাডজাস্ট করবা সবকিছুর সাথে। পড়াশোনা সহ সবকিছুর সাথে একটু সাবধানে থাকবা। বুঝতে পারছো তো? এখন কিন্তু যতটুকু তোমার স্বাধীনতা আছে বললাম, আবার হিতে বিপরীত হয়ে যাবে বেশি স্বাধীন হতে গেলে। বুঝো নাই কি বলতে চাচ্ছি? বুঝতে পারছো তোমরা? হ্যালো? জি আমি বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। এখন ক্লাসগুলা কি মানে মোটামুটি যাচ্ছে আর কি, যেগুলা এখন আমরা ফিজিক্যাল ক্লাস যখন শুরু হবে আমরা একটু চেষ্টা করব আবার একটু রিভিউ করার জন্য। আমি চেষ্টা করব। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করতেছে তো? অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট ফার্স্ট। এই তোমাদের এখানে অনেকে, ওদিন আমি অ্যাটেন্ডেন্স দিতে গেছি, নাম দিছো 4 জন পেয়েছি, কোনো আইডি নাই। আমি ওই খুঁজে খুঁজে বের করে দিতে হয়েছে। এরপরে নেক্সট টাইম থেকে আর দিব না, আইডিটা দিব, অবশ্যই আইডিটা দিবা, তারপর নাম। 4 জন পেয়েছি, শুধু নাম দিছে, আইডি দেয় নাই। ওটা আমি খুঁজে বের করে দিয়েছি, কিন্তু নেক্সট ক্লাস থেকে আমি আর দিব না। হ্যাঁ, এখন এই চ্যাপ্টারটা ডাইলেকট্রিক্সটা বুঝতে পারছো তো? ডাইলেকট্রিক্সটা তাহলে এটার হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে তোমার ডাইলেকট্রিক মেটেরিয়ালটা হচ্ছে তোমার কন্ডাক্টিভিটি, কালকেও বলেছি। তাহলে আমরা যখন এটা ইলেকট্রিক ফিল্ড দিব, বিভিন্ন ফেনোমেনা হচ্ছে, আমরা পোলারাইজেবিলিটি গুলা ক্যালকুলেশন করেছি। এদের মধ্যে 4 ধরনের পোলারাইজেবিলিটি ছিল। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল, একটা হচ্ছে আয়নিক, একটা হচ্ছে ডাইপোলার, আর একটা হচ্ছে স্পেসার। আমরা ইলেকট্রনিকটা পড়েছি। ইলেকট্রনিকের মধ্যে ক্লাসিক্যাল, বুঝেছো এগুলা? ক্লাসিক্যাল ফেনোমেনা, কোয়ান্টাম ফেনোমেনাটা ইলেকট্রিক্যালের, ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি, বুঝেছো এটা? গত ক্লাসে ছিল। ম্যাম আপনি কি স্ক্রিন শেয়ার করতেছেন? না না, স্ক্রিন শেয়ার করি না এখন, এমনি জাস্ট গত ক্লাসের গুলো বলছি। তাহলে আমরা গত ক্লাসে পড়েছি হচ্ছে তোমার ইলেকট্রনিক পোলারাইজেবিলিটির মধ্যে
তোমার ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম ফেনোমেনা, ঠিক আছে? ক্লাসিক্যালের মধ্যে আমরা দুটো পড়েছি, একটা হচ্ছে স্ট্যাটিক ফেনোমেনা আর একটা হচ্ছে ডিনামিক ফেনোমেনা, ঠিক আছে? স্ট্যাটিক ফেনোমেনার জন্য আমরা একটা বের করেছি পোলারাইজেবিলিটি আর ডিনামিক ফেনোমেনা। ডিনামিক ফেনোমেনাটা বলতে কি বুঝাচ্ছি আমরা? ডিনামিক বলতে আমরা বুঝাচ্ছি যে যে ফ্রিকোয়েন্সিতে যাচ্ছে সেটা হারমোনিক অসিলেশন হবে, ওখানে একটা ফ্রিকোয়েন্সির ব্যাপার থাকবে, ঠিক আছে? আর এটা হচ্ছে কন্টিনিউয়াস হবে। ক্লাসিক্যাল ফেনোমেনা হচ্ছে কন্টিনিউয়াস, আর কোয়ান্টাম ফেনোমেনা হচ্ছে ডিসক্রিট ফেনোমেনা, ঠিক আছে? ওখানে আমরা লেভেল গুলো ডিফাইন করে দিয়েছি, ঠিক আছে? গ্রাউন্ড লেভেল, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, এগুলো ডিফাইন করে দিয়েছি, কোয়ান্টাইজড করে দেওয়া আছে। তাহলে ওটার আমরা পোলারাইজেবিলিটিটা বের করেছি, ঠিক আছে? তারপর ডাইপোলার পোলারাইজেবিলিটিটা পড়েছি, ওখান থেকে আমরা বের করলাম যে আলফা ইকুয়াল টু পি স্কয়ার ডিভাইডেড বাই জি ক্যাটি, হ্যাঁ, গত ক্লাসে। ওখান থেকে হচ্ছে আমাদের ল্যাঞ্জিভেন-ডিভে থিওরিটা আমরা পড়েছি, ঠিক আছে? এটুক পর্যন্ত বুঝা গেল গত ক্লাস পর্যন্ত? তোমাদের কাছে কি কোনো বই বা কোনো কিছু নাই যে পড়তে পারছো এরকম কিছু? ওহাবের বইটা এগুলো তোমরা কেউ কারো কাছে থাকলে স্ক্রিনশট দিয়ে শেয়ার করে দিবা, অন্যান্য বই থাকলে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই যে ডাইপোলার যে পোলারাইজেবিলিটিটা পড়লাম, হ্যাঁ, ওটা আজকে পড়বো। তোমাদের ওই যে এগুলো সব, এই সবগুলা হচ্ছে সিলেবাসের যে টপিক গুলা দেওয়া আছে সেই যেগুলোর মধ্যে, হ্যাঁ। মোটামুটি গতকাল পর্যন্ত আমরা এগুলো থার্ড ইয়ারও পড়েছি, এখানে আবার পড়লাম। আজকে আমরা পড়বো হচ্ছে ডিসপারশনটা, ডাইপোলার ডিসপারশন, ঠিক আছে? ম্যাডাম, কালকে যে একটা ক্যালকুলেশন করাইছিলেন ডাইনামিকের, আপনার খাতা থেকে ওই ক্যালকুলেশনটা বুঝি নাই, একটা লাইন। কোনটা? ওই যে ডাইনামিকের ক্ষেত্রে আপনি একটা খাতার মধ্যে ক্যালকুলেশন দেখাইছিলেন ক্লাসিক্যালের। এটা ক্লাসিক্যালটা? জি ম্যাম, ক্লাসিক্যালের বলো। ডাইনামিকের ক্ষেত্রে যে ক্যালকুলেশনটা দেখাইছিলেন আপনার খাতার মধ্যে, ওখানে একটা লাইন বুঝি নাই। এই যে ক্লাসিক্যাল ফেনোমেনা, এটা, হ্যাঁ, এই যে বের করেছি এটা, এইখানে এখানে কি যে ক্যালকুলেশনটা ছিল, জি ম্যাম। এখানে কোন জায়গায় বুঝো নাই? এই যে ফ্রিকোয়েন্সিটা, এই যে আমরা ডব্লিউটা থেকে ডব্লিউ স্কোয়ার করে, ম্যাম এখানের মধ্যে 2 নাম্বার ইকুয়েশনের পরের লাইনটা বুঝি নাই আর। আমার এখানে 2 নাম্বার ইকুয়েশন যেটা ছিল, ওই যে অ্যাসিফিল্ড ইয়াটা বসালাম আর কি, ওইখানে ওই যে ই টু দি পাওয়ার, এই যে এই জিনিসটা, জি ম্যাম, ওই ওই জায়গাটাই। ওই যে ওই অ্যাসিফিল্ডে এই লোকাল সমান ই নট ই টু দি পাওয়ার। আচ্ছা, এটা এটা আমার এটা দেখা যাচ্ছে, দাঁড়াও। ওইটাতে আমরা ই নট সমান এই যে এই জিনিসটা আর কি, এটার কথা বলছো? আমরা এই ইকুয়েশনটা, 1 নাম্বার ইকুয়েশনটা তো পর্যন্ত বুঝেছো না? ম্যাম 2 নাম্বারটাও বুঝছি, পরে হ্যাঁ, হচ্ছে যে হ্যাঁ এই এই 2 যে এই নাম্বারে লাইনটা। আমরা ই লোকাল সমান হচ্ছে ই নট, এটা এখানে বসে আছে ডি স্কয়ার ডি এম স্কয়ার বা এই যে এখানে বসালাম আর কি ইকুয়েশনটা। এখানে বসালে এই যে ইকুয়েশনটা ই নটটা এখানে বসালাম, বসানোর পরে এই ইকুয়েশনটা আসছে আর কি। জাস্ট ওই অ্যাসিড ফিল্ডের ইকুয়েশনটা এই প্রথম 1 নাম্বার ইকুয়েশনে বসে ডি স্কয়ার ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার করে এই জায়গাটা, এগুলো ওই যে ইকুয়েশন অফ মোশন আর কি, সব জায়গায় আছে এগুলা। ম্যাম এখানে এক্স এর ভ্যালুটা মানে কোনটা ধরছি আমি, এটা তো বুঝিনি, মানে ডিফারেন্সিয়েটটা যে করছি। এই যে এক্স সমান এটা, এই যে এখানে আছে তো, এটা এই জায়গা থেকে আসছে, এই যে ই লোকাল সমান বিটা এক্স, এই যে ই লোকাল সমান, তাহলে ই লোকাল সমান বিটা এক্স, তাহলে ই লোকাল সমান সমান কি হবে? বিএক্স ডিভাইডেড বাই ই। এগুলো এই ইকুয়েশন থেকে আসছে, এই যে উপরে ধরেছি না এটা, জি ম্যাম। হ্যাঁ, ওখান থেকে জাস্ট এটা ডি স্কয়ার এক্স ডিভাইড বাই ডিটি, এক্স সমান কি, এক্স সমান বসিয়ে তারপর ই লোকালটা বসিয়েছি। আচ্ছা ম্যাম, তাহলে বুঝছি। এখানে এখানে সমান এক্স সমান কি হবে? স্মল ই, এই যে স্মল ই লোকাল ডিভাইডেড বাই বিটা, তারপর ই লোকাল সমান কি বুঝতে পেরেছো? এখানে এক্স সমান কি, এই যে এখান থেকে এক্স সমান স্মল ই লোকাল ডিভাইডেড বাই বিটা, তারপর আমরা ই লোকাল সমান কি ধরেছি, এই যে এখানে ই লোকাল সমান কি ধরেছি, ই লোকাল সমান হচ্ছে এই যে ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি, হ্যাঁ,
তারপরে এই যে ডিএক্স এর এটা করে এটা আর মাঝখানে একটা আচ্ছা দুটো ম্যাম, স্টেপ বুঝছি করতে বুঝছি, হবে, এবার directly বুঝছি। এটা করে ফেলতে হবে। আচ্ছা বুঝতে ঠিক আছে পেরেছো? জি ম্যাম, হ্যাঁ থ্যাংক ইউ। জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ। আচ্ছা তাহলে এখন শেয়ার স্ক্রিন চলতেছে না? হ্যালো? না ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে এতটুক পর্যন্ত আমাদের গেল। আজকে আমরা বলবো কি পড়বো, ডাইপোলার পোলারাইজেবিলিটির যেটা পড়েছি সেটা হচ্ছে ডিসপারশন। ডিসপারশন বলতে কি বোঝাচ্ছে আমরা, ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স, ফ্রিকোয়েন্সির সাথে আমাদের পোলারাইজেবিলিটির রিলেশনটা। এটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স পোলারাইজেবিলিটি বলি, হ্যাঁ, অথবা ডাইপোলার ডিসপারশন। ডাইপোলার ডিসপারশন এটা হচ্ছে ওমরের বই অথবা সিংহালের বইতে আছে, তারপরে ওহাবের বইতে একটু করে আছে, ডিটেলস নাই, হ্যাঁ। ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স না, হ্যাঁ, ফ্রিকোয়েন্সির সাথে আমাদের যে পোলারাইজেবিলিটি গুলা আছে সেটা কিরকম বিহেভিয়ার, যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এটা রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সি থেকে আল্ট্রাভায়োলেট রেঞ্জ পর্যন্ত, হ্যাঁ, কোন রেঞ্জে কতটুকু, এতটুকু হচ্ছে স্পেস চার্জ, তারপর ওরিয়েন্টেশন, এটা হচ্ছে ওভারঅল গ্রাফটা। এখন আমরা ফ্রিকোয়েন্সির সাথে ডাইপোলারের ওরিয়েন্টেশনটা কিরকম হচ্ছে, ডাইপোলার ডিসপারশনটা কিরকম হচ্ছে সেটা আমরা একটু দেখব। সেটা ওমর অথবা ওই যে সিংহালের বইটা থেকে এটা আমি দিচ্ছি। দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স, ডাইপোলার পোলারাইজেবিলিটি, হ্যাঁ, এগুলা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সির সাথে যে পোলারাইজেবিলিটিটা কিরকম চেঞ্জ হবে, হ্যাঁ, এটা হচ্ছে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট, হ্যাঁ, এগুলা কিন্তু এক্সপেরিমেন্টালি করা যায়, হ্যাঁ, মানে ফেরোইলেকট্রিসিটির এক্সপেরিমেন্টালি এটা আমি দেখাবো, যে আমার যে থিসিস এর স্টুডেন্ট গুলা, এমএসএর থিসিস স্টুডেন্ট গুলা কাজ করে সে এটা পড়ানোর, এটা ডিসপারশনটা দেখানোর পরে আমি ওটা দেখাবো, হ্যাঁ, কি এক্সপেরিমেন্টালি ফ্রিকোয়েন্সির সাথে কিভাবে ডাইলেকট্রিক মেটেরিয়াল গুলা যে কি রেসপন্স করে, হ্যাঁ, সেটা সেটা আমরা দেখবো ফেরোইলেকট্রিসিটি, এটা ক্লাসটার পরে বুঝাবো, হ্যাঁ। তাহলে ফ্রিকোয়েন্সি রেসপন্স বলতে কি বোঝাচ্ছি আমরা, আমরা এখানে ফার্স্টে আমরা ডিসিটা দিয়ে শুরু করবো। ডিসি কারণ এসি যখন থাকবে তখন ওখানে একটা টাইমের ব্যাপার থাকবে, না, একটা টাইমের ব্যাপার থাকবে। এসি পোলা ওই যে আমরা পড়েছিলাম ওই যে ইয়াতে ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম ফেনোমেনা, ক্লাসিক্যাল ফেনোমেনার মধ্যে একটা পড়েছি আমরা ডিসি আর একটা পড়েছি এসি। ডিসিটা যখন ছিল তখন ওখানে টাইমের ব্যাপার ছিল না, যখন এসিটা আসছে তখন একটা টাইমের ব্যাপার আছে। টাইমের ব্যাপার মানে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি সমান কি, ওমেগা ইকুয়াল টু 2t ডিভাইডেড বাই 1/2t, না, এফ 1/f, 1/f সমান হচ্ছে তাহলে ফ্রিকোয়েন্সি, এই ওমেগা সমান হচ্ছে 2πf, না, 2πf, এফ সমান কি 1/t, একটা টাইমের ব্যাপার আছে, ওটা হচ্ছে তাহলে অ্যাসি পোলারাইজেবিলিটির জন্য, হ্যাঁ। তাহলে আমরা যখন এখানে এই কথাটা গুলো একটু পড়ে একটু পড়ার পরে দেখো কি বলছে, এটার কথাটার অর্থ হচ্ছে যে যখন আমরা অ্যাসি ফিল্ডটা দিব, আমরা যখন ডাইইলেকট্রিক মেটেরিয়ালটাকে যখন আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবো, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে সেটা কি হবে, পোলারাইজড হবে। পোলারাইজড মানে কি, ওই যে র্যান্ডমলি যখন ডাইপোল গুলো ওরিয়েন্টেড থাকবে সেটা একটা লাইন আপ হবে। এটা আমরা পরে ফেরোইলেকট্রিসিটিতে যখন তোমরা ইয়াতেও পড়েছো, থার্ড ইয়ারে ম্যাগনেটিজম ছিল তোমাদের, থার্ড ইয়ারে ম্যাগনেটিজম ছিল, ইয়েস ম্যাম, হ্যাঁ, ছিল। ওইখানে আমরা পড়েছি না যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালে যখন অ্যালাইনমেন্ট হয়ে যায়, স্পিন গুলা অ্যালাইনমেন্ট হয়ে যায়, তখন এই জিনিসটা এখানে, এই যে দেখো যখন আমরা ইলেকট্রিক ফিল্ড থাকবে না তখন ডাইপোল গুলা র্যান্ডমলি ডিস্ট্রিবিউট থাকবে, ডাইপোল মুভমেন্ট গুলা। আর যখন আমরা ফিল্ডটা সুইচ অফ অন করব তখন ডাইপোল গুলা টেন্ডস টু ফিল্ডের বরাবর, ফিল্ডের দিকে এটা লাইন আপ হয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা পরে যখন এই যে ফেরোইলেকট্রিসিটিতে আসবে, ডোমেইন ফেরোইলেকট্রিক মেটেরিয়াল এগুলাতে আসবে, হ্যাঁ, তখন লাইন আপ হয়ে যাবে। এখন এই লাইন আপ হওয়ার জন্য দেয়ার ইজ এ লেগ এটেন্ড অফ ইকুইলিব্রিয়াম, পুরাপুরি পোলারাইজড হবে না, একটু লেগ থাকবে, যে এই
পুরাপুরি করার জন্য দি টাইম, এই যে টাইম রিকোয়ার্ড টু রিচ ইকুইলিব্রিয়াম পজিশন ইজ কল দ্য রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে? টাও, কথা বুঝতে পারছো? রিল্যাক্সেশন টাইম টাওটা কি? যখন আমরা ইলেকট্রিক ফিল্ড দিব তখন ডাইপোল গুলা লাইন আপ হবে, লাইন আপ হওয়ার জন্য মানে পুরাপুরি লাইন আপ হয়ে একটা ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে। ওই ইকুইলিব্রিয়াম পজিশনে আসার জন্য মানে একদম শর্ট টাইম যেটা আসে সেটাকে বলা হচ্ছে, একটা টাইম নিবে, সেটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। হ্যাঁ, যেটা ডিফাইন করা হচ্ছে মেক্স দ্য পোলারাইজেশন, এটা নিয়ারলি অলমোস্ট না, সবগুলা না, 1/3 অফ ইট ইকুইলিব্রিয়াম ভ্যালু। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি রেসপন্স মানে টাইমটা আমরা এখানে কনসিডার করছি, অ্যাসি ফিল্ড কনসিডার করছি, এটা ফ্রিকোয়েন্সি রেসপন্স। এখন ফ্রিকোয়েন্সি রেসপন্সের কারণে ডাইপোলার পোলারাইজেবিলিটির কি হচ্ছে সেটা আমরা এখন দেখবো। তাহলে এখানে যখন আমরা এই যে পোলারাইজেশন করে হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করব, তাহলে ইটি সমান হচ্ছে ই নট ই টু দি পাওয়ার এই জিনিসটা, এই ইলেকট্রিক ফিল্ডটা, এটা হচ্ছে অ্যাসি ইলেকট্রিক ফিল্ডটা, এটা আমরা দিব, ঠিক আছে? তাহলে এই ই নটটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন কনস্ট্যান্ট ভ্যালু পর্যন্ত আর কি। আর এই রেটে এটা ডাইপোল গুলা অ্যালাইনমেন্ট হবে, এটা হচ্ছে অ্যাসি টার্মটা। হ্যাঁ, তাহলে এই পোলারাইজেবিলিটির মানটা ওই যে আলফা ডি এর মান 0 হবে যখন তোমার ওই যে ফ্রিকোয়েন্সি অনেক অনেক বেশি গ্রেটার দেন দ্য টাও, রিল্যাক্সেশন টাইমটা যখন বেশি হবে, তারপরে ডিসি ভ্যালু হয়ে যাবে যখন রিল্যাক্সেশন টাইমটা হবে। এই জিনিসটা হচ্ছে মেইন কথা, ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কিরকম হচ্ছে পোলারাইজেবিলিটির জন্য। এখন আমরা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্সটা বের করব, বের করার জন্য দেখো এখানে এই যে এই ইকুয়েশনটা আমরা, the equation describe the effect of DC on dipolar polarization। হ্যাঁ, ওই যে এটা তোমরা পড়েছো, ওই যে আরসি সার্কিট আর আর সার্কিট, হ্যাঁ, এগুলাতে তোমরা পড়েছো সেকেন্ড ইয়ারে। হ্যাঁ, ইকুয়েশন গুলা পড়েছো। তাহলে এই জন্য পিডিটা কি, পিডিএস কি আমরা বলতেছি, এই রেটে ফ্রিকোয়েন্সিটা রিল্যাক্সেশন টাইম এই টাও, হ্যাঁ, এটা নিয়ে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা করতেছে। তাহলে এখন এখানে যদি আমরা এটাকে যদি ডিপি বাই ডিটি করি, তাহলে এটাকে ডিপি বাই ডিটি করলে এই ইকুয়েশনটা আসবে, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের পিডিটা কি, অ্যাকচুয়াল ডাইপোল মোমেন্ট, ঠিক আছে? অ্যাট ইনস্ট্যান্ট টাইম টি টাইমে অ্যাকচুয়াল ডাইপোল মোমেন্ট। আর হচ্ছে পিডিএসটা হচ্ছে, আচ্ছা এইখানে একটা জিনিস আছে যে এটা আমরা এটা ডিসি ফিল্ড ধরেছি, তো ডিসি ফিল্ড ধরেছি, এখানে একটা জিনিস, এই জায়গাটা একটা জিনিস, একটা ভুল আছে, এই যে এই টিটা, এখানে যে টিটা আছে এটা আমরা ডিসি ফিল্ড ধরেছি, তো এখানে টিটা হবে না, ঠিক আছে? টিটা টাইমের ব্যাপারটা আসবে না, এই টিটা হবে না, এই যে এই পিডিএস এর সাথে টিটা হবে না, বুঝতে পেরেছো? পরে টিটা আসবে, আমরা বলতেছি কেন টিটা আসবে। তারপর এই পিডিএস এর সাথে ডিটা হবে না, টিটা হবে না। তাহলে এই যে পিডিএসটা হচ্ছে তাহলে ইকুইলিব্রিয়াম স্যাচুরেশন ভ্যালু, ইকুইলিব্রিয়াম আসার জন্য পিডিএস, ঠিক আছে? ডাইপোল মোমেন্ট, স্যাচুরেটেড ডাইপোল মোমেন্ট, পিডিএস হচ্ছে স্যাচুরেটেড ডাইপোল মোমেন্ট, ঠিক আছে? তাহলে এই পিডিএসটা পিডি অবটেন ডিসি ফিল্ড হবে, হ্যাঁ, ফর লং টাইম। এখন যখন আমরা অ্যাসি ফিল্ড কনসিডার করব, এই যে পিডিএস, এই দেখো এখানে এই যে পিডিএস রিপ্লেস বাই পিডিএস টি, এই যে এটা হচ্ছে তোমার অ্যাসি ফিল্ডের জন্য, আর এটা ডিসি ফিল্ডের জন্য, এখানে টিটা থাকবে না, এটা অ্যাসি ফিল্ডের ডিসি ফিল্ডের জন্য, আর এটা অ্যাসি ফিল্ডের জন্য। এই যে এখানে পিডিএস রিপ্লেস বাই রিপ্রেজেন্টিং দ্য স্যাচুরেশন ভ্যালু স্ট্যাটিক ফিল্ড, ঠিক আছে? অল্টারনেটিভ ফিল্ডের জন্য। হ্যাঁ, এখন আমরা এই ইকুয়েশনের জন্য আমরা এই যে ইটি ইকুয়াল টু আমরা এটা ধরবো, এটা ধরার পরে ইকুইলিব্রিয়াম পজিশন, এই যে ইকুইলিব্রিয়াম পজিশনের জন্য আমরা এই যে পিডিএস টি সমান হচ্ছে এটা কি, পি ইকুয়াল টু ওই যে আলফা ই, পোলারাইজেশন, ঠিক আছে? পোলারাইজেবিলিটি এবং পোলারাইজেশন রিলেশন পি ইকুয়াল টু আলফা ই, এই যে এটা এই ইকুয়েশনটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডাইপোলার পোলারাইজেবিলিটি, এটা হচ্ছে স্যাচুরেশন ডাইপোলার পোলারাইজেশন, তারপর ইটির মানটা আমরা বসালাম এখানে, এই যে ইডি নটটা হচ্ছে স্ট্যাটিক পোলারাইজেবিলিটি, এটা হচ্ছে স্ট্যাটিক পোলারাইজেবিলিটি। এখন এখান থেকে আমরা ইকুয়েশনটা কিভাবে আসছে দেখো, এই জায়গায় যখন আমরা বসাবো ইকুয়েশনটা ডিভি বাই ডিটি, তারপর আমরা এই যে এই পিডিএস এর মানটা বসাবো, পিডিএস এর মানটা বসালে এটা এই টার্মটা আলাদা করে এখানে নিয়ে আসছি, এই টার্মটা, বুঝতে পারছো এটা? তারপরে এই যে এই জায়গা থেকে এইখানে কিভাবে আসছি, এখানে অনেকগুলো স্টেপ,
এটা বুঝতে পারছো? তারপরে পিডি সমান এটা পিডি, এটা হচ্ছে পিডিএস এর জন্য আর এটা হচ্ছে পিডির জন্য, ঠিক আছে? এখন এই জিনিসটা থেকে এটা কিভাবে আসছে, অনেকগুলো স্টেপ পার হয়ে, এই যে দেখো স্টেপ গুলা তোমরা নিজেরা একটু করবা, আমারটা দেখো একটু, দেখা যাচ্ছে? এগুলো করেছি আমি নিজে, এটা দেখা যাচ্ছে? ওই যে 29 নাম্বার 30 নাম্বার ইকুয়েশনটা কিভাবে আসছে তোমার, ওই যে 27 28 29 এগুলো সব মিলে আমার ওই যে বইতে 27 28 29 এগুলা মিলে 30টা কিভাবে আসছে দেখো। এগুলো তোমাদের করতে হবে, হ্যাঁ। এই যে 30 নাম্বারটা কিভাবে আসছে ইকুয়েশন, হ্যাঁ আমি 1 2 3 দিয়ে করেছি, এখানে আমাদের 27 28 29 মিলে এই যে লাস্ট ইকুয়েশন, এখানে কি আমরা প্রথমে পিডিএস এর মানটা বসিয়েছি, ঠিক আছে? পিডিএস এর মানটা বসানোর পরে 27 নাম্বার ইকুয়েশনে আর পিডিএস এর মানটা বসানোর পরে এই ইকুয়েশনটা আসছে, 28 নাম্বার ইকুয়েশনটা আসছে, হ্যাঁ। তাহলে 28 নাম্বার ইকুয়েশনের পরে এই যে পিডি, তাহলে 29 নাম্বার এবং 28 নাম্বার এটা মিলে 30 নাম্বার ইকুয়েশনটা আসছে, দেখো এটা দেখা যাচ্ছে? জি ম্যাম। দেখো 30 নাম্বারই দেখছো, 28 এবং 28 29 30 এর থেকে কতগুলা স্টেপ আছে, বইতে তার এত স্টেপ করে দিবে না। দেখেছো স্টেপ গুলা? তোমরা একটু নিজেরা করবা, বইতে কিন্তু সবকিছু করা নাই। শেষ দেখা শেষ, এটা একটু লিখে নাও হাতে। বুঝতে পেরেছো? তাহলে এখানে আলফা ডিটা, তাহলে আলফা ডি, এই যে আমরা এই যে দেখো আলফা ডি ওমেগা দিয়েছি না, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স, ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স, ঠিক আছে? আলফা ডি ইজ ডিপেন্ড অ্যাসি পোলারাইজেবিলিটি, মানে অ্যাসি পোলারাইজেবিলিটিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স, ঠিক আছে? টাইম ডিপেন্ডেন্স যেটা আর কি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স। তাহলে এটা সমান হচ্ছে আলফা ডি নট 1 প্লাস আই ওমেগা টাও। বুঝতে পেরেছো কিভাবে আসছে এটা? এটা অ্যাসি ফিল্ড, হ্যাঁ। এখন তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সাথে পোলারাইজেবিলিটির সম্পর্কটা আমরা দেখবো এখন কিভাবে আসছে, দেখো এই যে এটা এই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা আমরা জানি 1 প্লাস 4 পাই কাই ওমেগা, হ্যাঁ। কাইটা হচ্ছে সাসেপ্টিবিলিটি, এটা আমরা জানি ইলেকট্রনিক এবং ডাইপোলার। তাহলে এই সাসেপ্টিবিলিটিটা দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সাসেপ্টিবিলিটি আর একটা ইলেকট্রনিক সাসেপ্টিবিলিটি, আর একটা হচ্ছে ডাইপোলার সাসেপ্টিবিলিটি, হ্যাঁ। এই দুইটার যোগফল, হ্যাঁ। তাহলে এইখানে এই এই জিনিসটা দেখো, এই 4 পাই কাই ই এবং 4 পাই কাই ডি, ডিটা হচ্ছে ডাইপোলার সাসেপ্টিবিলিটি আর এটা হচ্ছে ইলেকট্রনিক সাসেপ্টিবিলিটি। এখন কাই ই, এই যে 1 প্লাস 4 কাই, এই কথাটার কথা দেখো, এই যে আন্ডার এই কথাটা একটু পরে দেখো, এখানে দা আয়নিক কন্ট্রিবিউশন ইজ ভেরি স্মল, হ্যাঁ। এখানে আমরা এই জন্য এটা কনসিডার করি নাই, আমরা শুধু ইলেকট্রনিক এবং ডাইপোলারটা কনসিডার করেছি, ঠিক আছে? এখানে আমরা 4টা পোলারাইজেবিলিটি আছে, ঠিক আছে? 4টা পোলারাইজেবিলিটির মধ্যে আমাদের স্পেস চার্জ লাস্ট যেটা, সেটা আমরা কনসিডার করি না ডিউ টু দ্য ক্যাভিটি। আর 3টা, ঠিক আছে? 3টার মধ্যে হচ্ছে ইলেকট্রনিক, আয়নিক, ডাইপোলার, হ্যাঁ। এখানে আয়নিক কন্ট্রিবিউশনটা খুবই স্মল, দ্যাটস ওয়াই ইউ নেগলেক্ট ইট, দেন উই কনসিডার দ্য ইলেকট্রনিক এন্ড ডাইপোলার সাসেপ্টিবিলিটি। তাহলে দ্য ফ্রিকোয়েন্সি রিজিয়ন হুইচ ইজ এফেক্ট সিগনিফিকেন্স মাইক্রোওয়েভ রিজিয়ন, তাহলে এই যে কাই ই কনস্ট্যান্ট বিকজ দ্য ইলেকট্রন আর light particle and they can respond to the field instantaneously. তাহলে এই under the condition তাহলে আমাদের এই যে 1 প্লাস, এটা কনস্ট্যান্ট টার্ম বলছি আমরা, হ্যাঁ। এখানে আমাদের এই যে ডাইপোলারটা কাজ করবে এখানে ডাইপোলার ডিসপারশনে, তাহলে আমাদের 1 প্লাস 4 পাই কাই ই ওমেগা ইজ ইকুয়াল টু দা অপটিক্যাল ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। অপটিক্যাল ডাইলেকট্রিক মনে আছে যে থার্ড ইয়ারে তোমরা পড়েছো অ্যাকাউস্টিক্যালস এন্ড অপটিক্যাল রেসপন্স ফ্রিকোয়েন্সি,
ওই যে এই লেটিস ভাইব্রেশন চ্যাপ্টার মনে আছে? হ্যাঁ, লেটিস ভাইব্রেশন। Yes, ma'am. হ্যাঁ হ্যাঁ, ওইখানে যে অপটিক্যাল যে দুইটা আছে না, একটা হচ্ছে অপটিক্যাল, একটা হচ্ছে অ্যাকাউস্টিক্যাল ফ্রিকোয়েন্সি। তো ওই যে অপটিক্যাল, এটা যে 1+, এটা কনস্ট্যান্ট টার্ম বলছি আমরা ইলেকট্রনিকটাকে, তাহলে এটা ইজ ইকুয়াল টু দা অপটিক্যাল ডাইলেকট্রিক ফেনোমেনা। এটা ম্যাক্সওয়েল থিওরি অপটিক্যাল ডাইলেকট্রিক কনস্ট্যান্টটাকে আমরা n স্কয়ার বলছি। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি n স্কয়ার ইকুয়াল টু 4 এইটা। তাহলে এই প্রপোর্শনাল টু মানে সাসেপ্টিবিলিটির সাথে আর পোলারাইজেবিলিটির সম্পর্ক। তাহলে সাসেপ্টিবিলিটি প্রপোর্শনাল টু এই যে পোলারাইজেবিলিটি। হ্যাঁ, তাহলে এই কমপ্লেক্স ফর্মে আমরা কি পাচ্ছি দেখো, ওখানে আমরা মানটা বসালাম, এই যে এই জায়গায় আমরা মানটা বসালাম। ঠিক আছে, স্টেপগুলো বুঝতে পারছো? বসানোর পরে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করলাম, রিঅ্যারেঞ্জ করার পরে এই যে n স্কয়ার এই জিনিসটা আসছে। ঠিক আছে, তাহলে এখানে এই জিনিসটা সমান x কাই ডি, এটা সমান এটা বলা, এটা হচ্ছে স্ট্যাটিক ভ্যালু অফ ডাইপোলার। এই ইকুয়েশনটা তাহলে কি আসলো, এই যে প্রত্যেকটা স্টেপ কিন্তু এই জায়গায় কিন্তু করা আছে। তাহলে এইটাকে আমরা দুইটা এই জিনিসটা হচ্ছে এখানে, তাহলে দিস ইকুয়েশন, এই ইকুয়েশনটা যেটা আমরা এই যে এখানে লিখেছি, এই যে ইকুয়েশনটা এই যে বক্স করে যেটা দিয়েছি, বক্স করে আমি এই জিনিসগুলো ভেঙে করেছি, আবার এই জিনিসগুলো স্টেপগুলা ভেঙে করেছি। ঠিক আছে, বক্স করে যেটা দিয়েছি সেটা হচ্ছে যে যেমন এই যে এটা 33 ইকুয়েশনটা, এটা হচ্ছে দিস ইকুয়েশন ইজ এক্সপ্রেস ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। হ্যাঁ, এই ফেনোমেনা শোজ দ্য ডিসপারশন। এই ইকুয়েশনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, এই যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি এই যে ওমেগার সাথে চেঞ্জ হবে, ওমেগা চেঞ্জ হলে, ওমেগা বেশি হলে ফ্রিকোয়েন্সি, এই যে ওমেগাটা ফ্রিকোয়েন্সি বেশি হলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কমে যাবে। এটা আমি তোমাদেরকে ওই যে প্র্যাকটিক্যালি যে এক্সপেরিমেন্ট করার পরে যে মানটা আসে সেটা আমি দেখাবো। হ্যাঁ, মানে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কমে যায়, সেটা আমি দেখাবো। এক সময় গিয়ে বেড়ে যায়, সেটা ওই যে আমার যে প্র্যাকটিক্যালি কাজ করতেছে এক্সপেরিমেন্টালি, দিস ইজ এ স্টুডেন্ট, ওরা করছে সেটা। হ্যাঁ, এখন এখানে দুইটা ভাগ, একটা হচ্ছে এখন আমরা কমপ্লেক্স ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কিভাবে কনসিডার করবো। কমপ্লেক্সটা হচ্ছে এই যে এই যে ইসেন্ট্রিসিটি, এটা প্রাইম, এটা ডবল প্রাইম। ঠিক আছে, ই ডবল প্রাইম, এটা ডবল প্রাইম, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এটা হচ্ছে রিয়েল পার্ট। ঠিক আছে, তাহলে রিয়েল পার্টের জন্য আমরা এটা ভাগ করেছি, আর ইমাজিনারি পার্টের জন্য আমরা এটা ভাগ করেছি। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন। হ্যাঁ, তাহলে এখন এইটার আমরা এই যে দেখো, এটার আমরা সিগনিফিকেন্স, এটা আমরা কি পড়াচ্ছি, ডিসপারশন ফ্রিকোয়েন্সির সাথে আমাদের ডাইলেকট্রিক কনস্ট্যান্টের রিলেশনটা। ঠিক আছে, ডাইলেকট্রিক কনস্ট্যান্টের রিলেশনটা। তাহলে দেখো এখানে এই যে আমরা এটা থেকে আমরা বুঝতে পারছি এটা লগারিদমিক স্কেল। এটা আমি দেখাবো তোমাদেরকে, যেটা এক্সপেরিমেন্টালি যে আমরা করি সেটা দেখাবো। এটা ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা, এটা হচ্ছে রিয়েল পার্টটা যেখানে ফল করে, ইমাজিনারি পার্টটা সেখানে ইনক্রিজ করে। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে আমরা সিগনিফিকেন্স অফ ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স ডাইপোলার পোলারাইজেবিলিটি, ঠিক আছে, ডাইলেকট্রিক ডিসপারশনের তোমার সিগনিফিকেন্স। হ্যাঁ, এখানে হচ্ছে তিনটা জিনিস আমাদের টাওয়ের সাথে। প্রথমটা 1 নাম্বারটা হচ্ছে এই জিনিসটা পড়লে তোমরা সিগনিফিকেন্স গুলা এই যে এভাবে লিখবা। ঠিক আছে, এই দেখো সিগনিফিকেন্স গুলা আমি ওই কথাটা থেকে আমি লিখেছি, এগুলা 1 2 3 এইভাবে পয়েন্ট করে সিগনিফিকেন্স গুলা লিখবা। ঠিক আছে, ওই যে এই জায়গাটাতেই সবকিছু আছে। হ্যাঁ, এখানে হচ্ছে ইমাজিনারি, এই যে দেখো এখানে রিয়েল পার্টটা কনস্ট্যান্ট ইকুয়াল হবে অল ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য, মানে দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি লেস দেন এটা। হ্যাঁ, ইউজুয়ালি ওভার দ্য ফ্রিকোয়েন্সি আপ টু মাইক্রোওয়েভ রিজিয়ন। তারপর আবার ফ্রিকোয়েন্সি যখন এটা গ্রেটার দেন হবে তাহলে এটা ডিক্রিজ হতে যাবে, এই যে এটা ডিক্রিজ হতে যাবে এরকম ইকুয়ালি। তাহলে ডিক্রিজ হলে এখন n স্কয়ার ভ্যালু পর্যন্ত, এই যে n স্কয়ার পর্যন্ত চলে আসবে, এটা ডিক্রিজ হতে হতে এটা একদম 0 হয়ে যাবে। তখন ডাইলেকট্রিক এই রিয়েল ভ্যালুটা এটা ইকুয়াল টু n স্কয়ার হয়ে যাবে যখন এইটা হবে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে দুইটা গেল। এই একটা হচ্ছে যখন এই যে ওমেগাটা ভেরি ভেরি লেস দেন 1/τ হবে, তাহলে অল ফ্রিকোয়েন্সি কনসিডার করবে মাইক্রোওয়েভ টু আল্ট্রাভায়োলেট পর্যন্ত, অল ফ্রিকোয়েন্সি আপ টু মাইক্রোওয়েভ রিজিয়ন পর্যন্ত কনসিডার করব আমরা।
আবার যখন ফ্রিকোয়েন্সির এটা হবে ওমেগা ভেরি ভেরি গ্রেটার দেন এটা হবে, তখন এই জিনিসটা একদম জিরো হয়ে যাবে, মিনিমাম হয়ে যাবে, তখন ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা ইজ ইকুয়াল টু দ্য এন স্কয়ার হয়ে যাবে, সেটা হবে। হ্যাঁ, তারপরে ইমাজিনারি পার্টটা কি হবে? ইমাজিনারি পার্ট কখন হবে? যখন তিনটা, একটা হচ্ছে লেস দেন, একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, এই সিগনিফিকেন্স গুলো, এটা বুঝতে পেরেছো? ফ্রিকোয়েন্সি রেসপন্সটা বুঝতে পেরেছো? হ্যালো? জি ম্যাম। হুম, আচ্ছা। এখন এই যে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সাথে ফ্রিকোয়েন্সি রিলেশনটা যে হয়, সেটা আমি একটা এগুলো দেখলে বুঝতে পারবা। এক্সপেরিমেন্টালি যে হয় সেটা দ্বারা আমি দেখাচ্ছি। দাঁড়া দেখাচ্ছি, এটা এক্সপেরিমেন্টালি যে হয় এটা। দেখা যাচ্ছে, এটা শেয়ারিংটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ওরা থিসিসে কাজ করছে, তো এগুলো এই যে ফেরোইলেকট্রিক প্রপার্টিস, এটা আমরা দেখাবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, ফেরোইলেকট্রিসিটি ওই যে কিভাবে এই যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে মেজার করে এই এই ইকুয়েশনটা, এই সার্কিটটা ফলো করে, তারপরে এই যে ডাইলেকট্রিক মেজারমেন্ট করে এই যে ইনস্ট্রুমেন্টটা। ঠিক আছে, যখন আমরা ফেরোইলেকট্রিক মেটেরিয়াল দিব, তখন এরকম ফ্রিকোয়েন্সি রেসপন্স গুলা শো করবে বিভিন্ন কন্ডিশনে। এই যে ইম্পিডেন্স অ্যানালাইজার দিয়ে আমরা এটা মেজার করি। এটা এটা দেখাচ্ছি, দাঁড়াও, রেজাল্টের মধ্যে আছে, দেখা যাচ্ছে এগুলা। এগুলা এক্সাডি প্যাটার্ন করছে টিআর। এগুলো আমরা ম্যাগনেটিক স্টারসিস, এগুলো দেখো ম্যাগনেটিজম যখন পড়াবো তখন এই যে ম্যাগনেটিক ফিল্ড গুলা দিলে কিভাবে ম্যাগনেটিক মুভমেন্ট গুলা চেঞ্জ হচ্ছে মেটেরিয়ালের। হ্যাঁ, এগুলো সব এক্সপেরিমেন্টালি করা যায়। হ্যাঁ, এগুলা এই যখন এই যে এমটি কার্ভ গুলা টেম্পারেচার সাথে রুম টেম্পারেচারে আমাদের দেশে করা যায়। এই যে রুম টেম্পারেচার মানে হচ্ছে 300 কেলভিন। ঠিক আছে, যখন 5 কেলভিনে আমরা মেজারমেন্ট করেছি, 5 কেলভিনের আমি করেছি মেজারমেন্ট গুলো হচ্ছে সুইডেনে, উপসালা ইউনিভার্সিটিতে। হ্যাঁ, এটা এটা আমরা ফেরোইলেকট্রিসিটিটা যখন পড়াবো তখন আমি আবার দেখাবো এই যে ফেরো পোলারাইজেশনের সাথে যখন ফিল্ড দিব, তখন পোলারাইজেশনের কি হচ্ছে সেটা ওই যে যখন ফেরোইলেকট্রিসিটি পড়াবো তখন দেখাবো এগুলো। এটা হচ্ছে পোলারাইজেশনের সাথে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমি ডাইলেকট্রিক গুলো দেখাতে চাচ্ছিলাম। এই যে ডাইলেকট্রিক প্রপার্টিস দেখছো, এই যে ফ্রিকোয়েন্সির সাথে, এই দেখো ফ্রিকোয়েন্সির সাথে কিন্তু এই যে এটা হচ্ছে এই কালোটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা লসটা। হ্যাঁ, ইমাজিনারিটা আমরা পরে আসতেছি, এখানে ডাবল প্রাইমটা করছে, ডাবল প্রাইমের পরিবর্তে আমরা ট্যান ডেল্টা করছি, ডাবল প্রাইমের ট্যান ডেল্টা। হ্যাঁ, এই যে ডাবল প্রাইমটা হচ্ছে এটা, মানে ফ্রিকোয়েন্সির সাথে, দেখো ফ্রিকোয়েন্সির সাথে যে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা কিভাবে ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে, এগুলো এক্সপেরিমেন্টাল ভ্যালু। এটা 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 এই ইয়ার জন্য বিসমাথ সামারিয়াম, এই যে আয়রন অক্সাইড, এই কম্পোজিশনের জন্য, এই কম্পোজিশনের জন্য 800 ডিগ্রি সেন্টিগ্রেডে। এটা মানে আমি দেখালাম যে জাস্ট ফ্রিকোয়েন্সির সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে, এগুলো এক্সপেরিমেন্টালি পাওয়া ভ্যালু। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সির সাথে কিরকম চেঞ্জ হচ্ছে সেটা। ঠিক আছে, এটা এক্সপেরিমেন্টালি করা যায় এগুলো। হ্যাঁ, তাহলে আমরা আজকে এতটুক, আমি নেক্সট ক্লাসে তাহলে আমাদের ডাইপোলার পর্যন্ত গেল।
তাহলে আমরা নেক্সট ক্লাসে ইম্পর্টেন্ট যেটা এই চ্যাপ্টারের ফেরো ইলেকট্রিসিটি, তোমরা ফেরোম্যাগনেটিজম পড়েছো না ইয়াতে থার্ড ইয়ারে ম্যাগনেটিজমে? ফেরোম্যাগনেটিজমটা কি ছিল আমাদের? ফেরোম্যাগনেটিজম তাহলে স্পিন গুলা প্যারাতে হচ্ছে স্ক্যাটার থাকে আর ফেরোতে হচ্ছে অ্যালাইন থাকবে। সিমিলার হচ্ছে এখানেও আমরা ফেরো ইলেকট্রিসিটিটা কি, ওটা থেকে আমরা কুরি লটা পড়বো, ঠিক আছে? তারপর ফেরো ইলেকট্রিসিটি পরে পরে এরপরে আমাদের ফিজিও ইলেকট্রিসিটি একটা আছে, ওটা পড়ার পরে আমরা পোলারাইজেশন ক্যাটাস্ট্রফি, আরো আছে, অনেক বড় আছে চ্যাপ্টারটা এটা। তাহলে এতটুক পর্যন্ত শেষ, ঠিক আছে? আমরা নতুন 8টা টপিক ধরবো হচ্ছে ফেরো ইলেকট্রিসিটি, এগুলা হচ্ছে ডাইলেকট্রিকের ফান্ডামেন্টাল গুলা, ঠিক আছে? ইলেকট্রনিক পোলারিজিটি, ডাইপোলার, হ্যাঁ, ডাইপোলার ডিসপারশন, এগুলা গেল। আমরা নেক্সটে ধরবো ফেরো ইলেকট্রিসিটি। যখন ফেরো ইলেকট্রিসিটি শুরু করবো, ফেরো ইলেকট্রিসিটি কি, তার প্রপার্টিসটা কি, অ্যাপ্লিকেশনটা কি, তারপর আমরা হচ্ছে ওই যে হিস্টারসিস একটা পড়েছো তোমরা ম্যাগনেটিজমের ক্ষেত্রে, এখানেও আমরা হিস্টারসিস পড়বো। ওখানে তোমরা ম্যাগনেটিক ডোমেইন পড়েছো, আমরা এখানে ফেরোইলেকট্রিক ডোমেইন পড়বো, হ্যাঁ। তারপরে হচ্ছে হিস্টারসিসটা পড়বো, প্রপার্টিস পড়বো, কুরি লটা পড়বো, তারপরে ডাইপোল থিওরি দিয়ে কুরি লটা পড়বো, হ্যাঁ। তারপর আমরা পোলারাইজেশন ক্যাটাস্ট্রফি লাস্ট যে টপিকটা সেটাতে যাব, ঠিক আছে? তাহলে তাহলে তোমরা, আমার তো পড়াই যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছে, তোমাদের কতটুকু শেষ হচ্ছে? তোমাদের, হ্যালো, তোমাদের কতটুকু শেষ হচ্ছে? না না, কোন রেসপন্স নাই, হচ্ছে না, না শেষ হচ্ছে না, তোমাদের পড়া হচ্ছে না? হ্যালো, না ম্যাম, শেষ হচ্ছে না। শেষ হচ্ছে না, হচ্ছে না তোমাদের ম্যাম। পড়া হচ্ছে না? পরীক্ষার আগে হয়ে যাবে না? পরীক্ষার আগে পড়বা, তখন ওই যে সবগুলো সাবজেক্ট, 7টা সাবজেক্ট যখন একসাথে পড়বে, তখন মাথায় তো আর কিছু থাকবে না, তখন একসাথে পড়বা। এখন এই চ্যাপ্টারটা যদি না পড়ো, পড়তে মাস্টার্সে গিয়ে কষ্ট পাবে। আমি যেগুলো পড়াচ্ছি, ব্যান্ড থিওরি, ডাইলেকট্রিক্স, ম্যাগনেটিজম, ঠিক আছে? তারপরে ম্যাডাম পড়াবে হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি, এটা। এগুলা না পড়লে, পরীক্ষায় আনসার না করো, হ্যাঁ, না পড়লে তোমার অ্যাট এ গ্ল্যান্স একটু পড়ে নাও, বুঝার চেষ্টা করো, হ্যাঁ। মাস্টার্সে গিয়ে তাহলে কষ্ট হবে না, মাস্টার্সে কিন্তু আরেকটু হাই, মানে এই সিলেবাস গুলো এগুলো কিন্তু থার্ড ইয়ারও ছিল না, থার্ড ইয়ারও ছিল, ফোর্থ ইয়ারও আছে, মাস্টার্সও আছে, এগুলা ভাগ ভাগ করে কোনটা কোন ইয়ারের জন্য আস্তে আস্তে ইনক্রিজ করা হয়েছে, হ্যাঁ। একটু প্রথমে একটু তোমার ইয়া ছিল ফান্ডামেন্টাল, তারপর এখন এসে তোমার ইয়াগুলা হচ্ছে এই থিওরিটিক ইকুয়েশন গুলা হচ্ছে মাস্টার্সে গিয়ে ওগুলো অ্যাপ্লিকেশন, এরকম এভাবে ভাগ করা হয়েছে। তাহলে একটু পড়ে নিবা, ঠিক আছে? আজকে ফ্রিকোয়েন্সি ডিসপারশনটা আর একটু পড়ে নিবা, ঠিক আছে? কিভাবে ডাইপোলার ফ্রিকোয়েন্সির সাথে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কিভাবে ভেরি করে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কমে যায়, বা ফ্রিকোয়েন্সি কমার সাথে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বাড়ে, সেই রিলেশনটা, সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিসপারশন, ঠিক আছে? অথবা ডাইপোলার ডিসপারশন, অথবা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, বিভিন্ন ভাবে হইতে পারে। অনেক সময় দেখে যে ডিরাইভ অ্যান এক্সপ্রেশন ফর দ্য ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, অথবা এক্সপ্লেইন তোমার ডাইপোলার ডিসপারশন, ঠিক আছে? হ্যাঁ, ডাইপোলার ডিসপারশন বিভিন্ন ভাবে প্রশ্ন হইতে পারে, হ্যাঁ। তোমার বইতে দেখে নিবা, এটা হচ্ছে ওমরের বই থেকে দেখে নিবা, অথবা সিংহালের বই আছে, ইয়াতে একটু কম আছে, ওহাবের বইতে এই জিনিসটা একটু কম আছে, সিংহাল অথবা ইয়াতে একটু ডিটেলস করা আছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে খোদা হাফেজ, হ্যাঁ। আর পরের ক্লাসটা কখন জানি, আগামী নেক্সট সানডে, ঠিক আছে? দেখা যাক এর মধ্যে ফিজিক্যাল ক্লাসের কি অবস্থা হয়, হ্যাঁ। ভালো থাকো তোমরা, যেটা বললাম তোমরা সাবধানে থাকবা, ক্যাম্পাস খুললে এত উচ্ছৃঙ্খলতা করার দরকার নাই, ঠিক আছে? যখন দেখবা যে এরকম কোনো কিছু একটা মানে আনএক্সপেক্টেড কোনো একটা সিচুয়েশন দেখবা, নিজেকে অ্যাভয়েড করে রাখবা, নিজেকে একটু সেভ করে রাখবা, যাতে কোনো কারণ, এখন আগের চেয়ে অনেক বেশি কেয়ারফুল হবে প্রশাসন, ঠিক আছে? অনেক বেশি কেয়ার, যাতে কোনো এই যে সাথে সাথে অ্যাকশন, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে একেবারে সাথে সাথে, হ্যাঁ, এরকম মানে এরকম কোন সিচুয়েশনে পড়লে তোমরা নিজেদেরকে ইনভলভ করবে না, দূরে থাকবা, হ্যাঁ। আর কোনো প্রবলেম হলে, তোমাদের কোনো ক্যাম্পাসে
ক্লাসে যেতে যেতে এগুলো সব ডিপার্টমেন্টে কিন্তু জানাবা, কোনো কিছু হাইড করবে না, অটোমেটিকলি এটা ডিপার্টমেন্টে চলে আসবে। যদি যদি তোমাদের কোনো প্রবলেম হয় ইনকোয়ারির জন্য এটা ডিপার্টমেন্টে চলে আসে, হ্যাঁ ডিপার্টমেন্টে চলে আসে। তখন ডিপার্টমেন্টে আমাদের কাজ হবে কি তোমাদের রেজাল্ট হ্যাং করে রাখা, রেজাল্টটা স্থগিত করে রাখা, এইসব অনেক কিছু লম্বা প্রসিডিউরে চলে যাবা তোমরা, তোমরাই বিপদে পড়বা, কাজে একটু সাবধানে থাকবা, ঠিক আছে? খোদা হাফেজ তাহলে।